খেসারির ডালের সঙ্গে ছোট চিংড়ি মাছ দিয়ে সবথেকে মজাদার একটা পেঁয়াজির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। শুরুতেই লাগছে খেসারির ডাল। আমি এখানে হাফ কাপ পরিমাণে নিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আর তারপর ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টার থেকে বেশি সময় ভেজানোর দরকার নেই। 1 ঘন্টার মধ্যে খুব ভালো মতো ভিজে নরম হয়ে আসে ডালটা আর ফুলে দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, ডালটা এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফিরে আসবো 1 ঘন্টা পর। দেখুন 1 ঘন্টার মধ্যে ডালগুলো একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর আমি একটা ডাল ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে। এরপর ডালগুলোকে বেটে নিয়ে চলে আসলাম আর এগুলোকে একদম বেটে ফেলা যাবে না, একটু আস্ত রাখতে হবে। আবার কিছু ডাল বাটতেও হবে, ঠিক এইরকম ভাবে। আশা করব দেখেই বুঝতে পারছেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ ব্যবহার করেছি। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর সবশেষে হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি একদম কুচি করে কাটা পেঁয়াজ। আমি এখানে 4টা পেঁয়াজ ব্যবহার করেছি আর কুচি করে কেটে নেওয়া কাঁচামরিচ। অবশ্যই পছন্দ মতো ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারবেন। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে একদম কুচি করে কেটে নেওয়া আদা। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চালের গুঁড়া আর 2 চা চামচ পরিমাণে ময়দা। এখন সবকিছুকে একখানে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। চালের গুঁড়াটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে খুব বেশি ক্রিস্পি হয় আর খেতে অনেক ভালো লাগে। তো সবকিছু একখানে খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে। এখন যেটা করব, একদম ছোট গুঁড়া চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছগুলো মাথা লেজ কিছুই ফেলিনি, ময়লাটা পরিষ্কার করে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আর এই আস্ত চিংড়ি মাছ সবগুলো দিয়ে দিলাম। এখন খুব আলতো হাতে আরও একবার মাখিয়ে নিব। এই পর্যায়ে খুব বেশি জোরে মাখাতে যাবেন না, তাহলে চিংড়ি মাছগুলো একদম গলে ভর্তা হয়ে যাবে। খুব আলতো হাতে যতটুকু সম্ভব মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে আর এখন যে কাজটা করব, একটা প্যানে হালকা করে তেল দিয়ে দিব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, এমনিতে আমরা অন্য সময় ডুবো তেলে পেঁয়াজি ভাজি, কিন্তু আজকে যে পেঁয়াজিগুলো ভেজে দেখাবো সেগুলোর জন্য একদম তেল অল্প লাগবে। এবার যেটা করব, একদম হাতের মধ্যে পাতলা করে করে পেঁয়াজিগুলোর শেপ দিয়ে দিব। যতটা পাতলা করা যায় ঠিক ততটা। একটু বড় করে বানাচ্ছি, আপনারা নিজেদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন, তবে অবশ্যই একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন যাতে 2 পিঠ খুব সুন্দরভাবে ক্রিস্পি করে ভাজা যায়। এই পেঁয়াজিটা কিন্তু সকাল বিকালের চায়ের সঙ্গেও দিতে পারবেন, আবার দুপুরে ভাতের সঙ্গেও দিতে পারবেন। এটা এত বেশি মজাদার, ভাতের সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগে। আচ্ছা, একটা পিঠ যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু উল্টে দিতে হবে, তাহলে 2 দিকে একই রকম ভাবে ভাজা হবে। একটু সময় নিয়ে চেপে চেপে সবগুলো পেঁয়াজি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আর এই পর্যায়ে পেঁয়াজিগুলো হয়ে গেছে। আমি একটা একটা করে উঠিয়ে নিব। একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেবেন, তাহলে যতটুকু এক্সট্রা তেল থাকবে ততটুকু বেরিয়ে আসবে। এমনিতেও এখানে খুব কম তেল দিয়ে ভাজা হয়েছে, তারপরেও। এখন একই রকম ভাবে বাকি সমস্ত পেঁয়াজিগুলো আমি ভেজে নিব। এত বেশি ক্রিস্পি সেটা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। দেখুন ভিতরটাও কত সুন্দরভাবে হয়ে গেছে আর এটা খেতে কিন্তু সত্যিই দারুণ। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।